আসসালামু আলাইকুম। তো বাইকটার সমস্যা হচ্ছে চাবি অন হচ্ছে না। দেখেন এই চাবিটা এটা অন করে অফ করতেছি, আবার যেখানে অন করে দিলাম, অন করে দিলে কি হচ্ছে না যে কিল সুইচ অফ অন, এটা যদি অফ করে অন করে দিচ্ছি তবুও ব্রাইটনেস আসতেছে না, মানে চাবি অন হচ্ছে না। তো আমরা এই সিটটা খুলে নিচ্ছি, এখন যে সাইড কভার এটাকে খুলবো না। তো এটা হচ্ছে সেই ব্যাটারি। তো আমরা ফিউজের যে বক্সটা আছে না এখানে সেলফ কন্ট্যাক্ট সুইচ মারতেছি। অন্য বাইকের থেকে এই বাইকের সিস্টেমটা কিন্তু ভিন্ন, বুঝছেন যে এটার ময়লা দেখছেন কিরকম হয়। এই ফিউজটা কেটে গেছে। এই ফিউজটাকে কোথায় জানেন, এটা যে ওয়াশার আছে কন্ট্যাক্ট সুইচ যেটা, এটা সঙ্গে এই ফিউজটা থাকে। তো অবশ্যই কোথাও না কোথাও ফল্ট হয়েছে, এই জন্য কিন্তু ফিউজটা কেটেছে, না হলে এই ফিউজ কিন্তু কখনো কাটবে না। এই যে সবসময় খেয়াল রাখবে। তো আমরা এই ফিউজটা লাগাই দিয়ে দেখবো কোনো ফল্ট আছে নাকি। রানিং গাড়ি রাখছে, রাখার পর বাইকার নিউট্রাল বা চাবি অন হচ্ছে না। এই ফিউজটা কিন্তু স্টকে থাকে, এক্সট্রা একটা বাইকের মধ্যে ফিউজ থাকে, কিন্তু এটা সেই ফিউজ। এটা কেমন আমরা লাগাইলাম, হ্যাঁ। তো এটা লাগানো আমাদের কমপ্লিট। তো এখন আমরা চাবি অন করে দেখবো। চাবি অন করেও আসতেছে না কিন্তু, তাহলে সমস্যাটা কি? আমাদের ক্ষতি। তো এই ফিউজও কাটা। আমরা কি করবো জানেন, এটাকে আমরা ডাইরেক্ট করে দেখবো। আগে এটা চেক আপ দিব, তারপরে আমরা ফিউজটা ইনস্টল করবো। চারটে গেজ দেবো আমরা শুধু, চারটে গেজ দিয়ে আমরা এটাকে ডাইরেক্ট করে দেবো। তো আমাদের এটা কমপ্লিট, হ্যাঁ। চাবি তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই ফিউজগুলো না টিকার কারণটা কি জানেন? এই দেখেন গাড়িটা তো ওয়ারিং কি এলোমেলো করে লাগাইছে। তো এই যে তারটা আছে না, এই যে নাটটা দেখতেছেন আপনারা, এই নাটটার মধ্যে এই তারটা ফায়ার লাগি কি কাজ করে দিচ্ছে। তো এখানে টেপিং করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এইভাবে আপনাদের দেখাচ্ছি আমি জিনিসটা দেখে। তো আমাদের এটা কমপ্লিট, এটা লাগিয়ে দেওয়ার শেষ, এটা কমপ্লিট। আর হলো মিটারের লাইন দেখেন এটা খুলে এসছে।
আর সমস্যাটা কই জানেন, যেটা দেখাইলাম আপনাদেরকে, সেটা হলো এই যে তারটা, এই যে হরেনের তার এখানে ফায়ার হয়ে যাওয়ার কারণে ফিউজটা কেটে গেছে। তো আমরা নতুন ফিউজ ইনস্টল করে দিলাম, তো এখন ক্লিয়ার।